হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বদরের যুদ্ধ সম্পর্কে। এই যুদ্ধ ইসলামের প্রাথমিক যুগের অন্যতম এক টার্নিং পয়েন্ট ছিল। ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ এক অনন্য ও প্রভাবশালী ঘটনা হিসেবে পরিচিত। এই যুদ্ধ ইসলামী শক্তির উত্থান এবং কুরাইশ বিরোধী লড়াইয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করে। আজকের এই ভিডিওতে আমরা যুদ্ধের কারণ, ঘটনা প্রবাহ, প্রভাব এবং এর ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করব। দ্বিতীয় হিজরি সালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে খবর পৌঁছলো যে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া হতে মক্কার পথে অগ্রসর হচ্ছে। কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলাটির পিছু ধাওয়া করার আহ্বান জানালেন, তবে এর জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করেননি তিনি। দ্রুত বের হওয়ার প্রয়োজন ছিল বলে এর জন্য বেশি সময় পাননি। তাই তিনি 313 জন সাহাবী নিয়ে বের হয়ে পড়লেন। তাদের কাছে ছিল 2টি ঘোড়া এবং 70টি উট। লোকেরা পালাক্রমে আরোহণ করতেন। ওইদিকে আবু সুফিয়ান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়ার কথা জানতে পেরে মক্কায় লোক পাঠিয়ে কাফেলার হেফাজতের জন্য দ্রুত সাহায্যের আবেদন করল। সংবাদ পেয়ে তারা দ্রুত বের হয়ে পড়ল। আল্লাহ তাআলা তাদের বের হওয়ার অবস্থা বর্ণনা করে বলেন, আর তাদের মতো হয়ে যেও না, যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোকদেরকে দেখাবার উদ্দেশ্যে, আর আল্লাহর পথে তারা বাধা দান করত। বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সে সমস্ত বিষয় যা তারা করে। সুতরাং পূর্ব প্রস্তুতি ছাড়াই আল্লাহ তাআলা উভয় দলকে মুখোমুখি করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এমত অবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারাবদ্ধ হতে তবে তোমরা মতবিরোধে লিপ্ত হতে। যাই হোক, মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল। ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না। মুসলিমরা একসময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এর ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আকাবার বায়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভার তাদের উপর বেশি ছিল। তাই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ সভার আহ্বান করেন। সেই পরামর্শ সভায় মুহাজিরগণ প্রথমে কথা বললেন এবং অত্যন্ত সুন্দর পরামর্শ দিলেন। অতঃপর তিনি দ্বিতীয়বার পরামর্শ চাইলেন। এবারও মুহাজিরগণই কথা বললেন। তৃতীয়বার পরামর্শ চাইলেন। এতে আনসারগণ বুঝতে পারলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করেছেন, এবার তাদের পরামর্শ শুনতে চাচ্ছেন। তাই সাদ বিন মুয়াজ উঠে দাঁড়ালেন এবং আনসারদের পক্ষ হতে তিনি তার সুপ্রসিদ্ধ কথাগুলো বললেন। তিনি তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আনসারগণ যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন। সাদ বিন মুয়াজ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। ওই আল্লাহর শপথ যার হাতে আমাদের প্রাণ রয়েছে, আপনি যদি আমাদেরকে ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা তাই করব। আপনি আমাদেরকে যেখানে যেতে বলেন আমরা সেখানেই যাব। মিকদাদ বিন আসওয়াদ অনুরূপ কথা বললেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসা আলাইহিস সালাম এর অনুসারীরা যেরূপ বলেছিল আমরা সেরূপ বলবো না। তারা মুসাকে বলেছিল, আপনি এবং আপনার প্রভু তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। আর আমরা বলছি, আমরা আপনার ডানে বামে সামনে এবং পিছনে চতুর্দিক থেকেই যুদ্ধ করব। সাহাবীদের কথা শুনে, বিশেষ করে এই দুই নেতার কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হলেন। তিনি বললেন, তাহলে তোমরা আগে চলো, সামনে চলো এবং সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ আমাদের বিজয় দান করার ওয়াদা করেছেন, আর আমি কাফেরদের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলতে লাগলেন এবং বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে উভয় হাত তুলে দোয়া করতে লাগলেন এবং
তার প্রভুর সাহায্য প্রার্থনা করলেন। মুসলমানরাও আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকলেন এবং আল্লাহর মদদ চাইলেন। আল্লাহ তাআলা এ সময় কোরআনের একটি আয়াত নাজিল করলেন, তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় প্রভুর নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করেন। আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত 1000 ফিরিস্তার মাধ্যমে। সূরা আনফাল। মুসলমানেরা যখন আল্লাহর কাছে মদদ চাইল, তখন আল্লাহ তাআলা 1000 ফিরিস্তার মদদ পাঠালেন, তারপর 3000 ফিরিস্তা পাঠালেন, পুনরায় 5000 পাঠালেন। এভাবে ধাপে ধাপে সাহায্য পাঠানোর মাধ্যমে মুমিনদের মনোবল বৃদ্ধি করতে লাগলেন। এটি ছিল তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। কাফেররা যখন বের হওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করল, তখন তারা তাদের এবং বনি কেনানার মাঝখানের শত্রুতার কথা স্মরণ করল। তখন ইবলিস বনি কেনানার অন্যতম নেতা সুরাকা বিন মালিকের আকৃতিতে প্রকাশিত হয়ে বলতে লাগলো, আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, আমি হলাম তোমাদের সমর্থক। সূরা আনফাল। সুতরাং বনি কেনানার লোকেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইবলিসের এই আশ্বাস পেয়ে কুরাইশরা বীরত্বের সাথে বেরিয়ে পড়ল। পরিশেষে যখন যুদ্ধ চূড়ান্ত হয়ে গেল এবং ইবলিস দেখল যে আকাশ থেকে আল্লাহর সৈনিকগণ অবতরণ করেছেন, তখন সে পিছন দিকে পলায়ন করতে লাগলো। কুরাইশরা বলল, হে সুরাকা, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি কি এর আগে বলনি যে আমাদের পাশেই থাকবে? তখন ইবলিস বলতে লাগলো, আমি তোমাদের সাথে নাই, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছো না। আমি ভয় করি আল্লাহকে, আর আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। ইবলিসের কথা, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছো না, এটি ছিল ধ্রুব সত্য। কারণ সে আকাশ থেকে ফিরিস্তাদের অবতীর্ণ হওয়ার ঘটনা দেখছিল। আর তার কথা, আমি আল্লাহকে ভয় করি, এটা ছিল মিথ্যা। কেউ কেউ বলেছেন ইবলিস কাফেরদের সাথে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করেছিল, এটি অধিক সুস্পষ্ট। বদরের যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মুনাফিক এবং রেশাক্রান্ত হৃদয়ের অধিকারীরা যখন দেখল যে আল্লাহর সৈনিকদের সংখ্যা খুবই কম এবং শত্রুর সংখ্যা খুব বেশি, তখন তারা ভাবতে লাগলো যে সংখ্যাধিক্যই বিজয়ের মানদণ্ড। তারা বলতে লাগলো, এদের দিন এদেরকে প্রতারিত করছে। তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহর উপর নির্ভেজাল ঈমান এবং ভরসাই বিজয় অর্জনের মাধ্যম, অস্ত্রের প্রাচুর্যতা ও সংখ্যাধিক্য নয়। আল্লাহ তাআলা প্রবল শক্তিধর, তাকে পরাজিত করা অসম্ভব, তিনি প্রজ্ঞাময়। যে বিজয়ের হকদার তাকেই তিনি বিজয় দান করেন, যদিও সে শক্তির দিক দিয়ে দুর্বল হয়। এখানে পৌঁছার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন। এ সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসলিম ও কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি দুই বাহিনী সম্পর্কেই সঠিক তথ্য দেন। সেদিন সন্ধ্যায় আলী ইবনে আবি তালিব, জুবাইর ইবনুল আওয়াল ও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। তারা বদরের কুয়ায় 2 জন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দী করেন। জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় নামাজরত ছিলেন। উপস্থিত মুসলিমরা তার কথার সত্যতা সম্পর্কে সন্দিহান ছিল, তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করে। এরপর তারা জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। একথা জানতে পেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তারা সত্যই বলেছিল, অথচ এরপরও তাদের মারধর করা হয়েছে। এরপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলে যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে এবং প্রতিদিন 9 বা 10টি উট তাদের জন্য জবাই করা হয়। একথা শোনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদের সংখ্যা 900 থেকে 1000 হবে। এরপর বন্দীরা বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের নাম বলে।
প্রতিপক্ষে পূর্বে বদরে পৌঁছানোর জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়ার দখল নিতে না পারে। রাতে মুসলিমরা বদরের নিকট থামে। এ সময় হুবার ইবনে মুনজির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয়। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল হিসেবে এখানে থেমে থাকেন তবে তার মত হলো যাতে এখানে অবস্থান না করে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দেয়া হয় এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা রাখা হয়। এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে। এ কথা শোনার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার পূর্বেই কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয়। এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেওয়া হয়। মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদ ইবনে মুয়াজের পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বের টিলার উপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি তাঁবু নির্মিত হয়। এখান থেকে যুদ্ধের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত। যুদ্ধের দিন কুরাইশরা শিবির ভেঙে বদরের দিকে রওনা হয়। বদরে পৌঁছে তারা উমায়ার ইবনে ওয়াহাবকে মুসলিমদের খবর সংগ্রহের জন্য পাঠায়। উমাইর এসে জানান যে মুসলিমদের বাহিনী ছোট এবং সাহায্যের জন্য নতুন সেনাদল আসার সম্ভাবনাও নেই। তবে তিনি একই সাথে বলেন যে তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে এবং তারা কুরাইশদের বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলতে পারে। এভাবে তিনি কুরাইশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন। একথা শোনার ফলে কুরাইশদের মনোবল হ্রাস পায়। তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়ে। কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উতবা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানান। জবাবে উতবা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন এবং নাখলায় নিহত আমর ইবনে হাদরামির রক্তপণ পরিশোধ করতেও তিনি রাজি, কিন্তু আবু জাহেল রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয়। এরপর উতবা উপস্থিত কুরাইশদের উদ্দেশ্যে বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের ভাইরাই নিহত হবে, তাই যুদ্ধে জয়ী হলেও নিহতদের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মীয় হত্যাকার হিসেবে পরিচিত হবে। তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশরা মক্কার দিকে ফিরে যায় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য আরব গোত্রসমূহের জন্য ছেড়ে দেওয়া হয়। যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্য সফল হবে এবং এর ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা নির্দোষ থাকবে। হাকিম ইবনে হিজাম এ সময় আবু জাহেলের কাছে গিয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আবু জাহাল কঠোরভাবে বলেন যে যুদ্ধ না করে তিনি কোনোভাবেই ফিরে যাবেন না। সেই সাথে উতবার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্কার দিয়ে অভিযোগ করেন যে উতবার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে উতবা ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছেন। উল্লেখ্য, উতবার ছেলে আবু হুজাইফা ইবনে উতবা ইসলাম প্রচারের প্রাথমিক যুগে মুসলিম হয়েছিলেন। হাকিমের কাছে একথা জানতে পেরে উতবা বিব্রত হন এবং বলেন যে তিনি কাপুরুষ নন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত তিনি ফিরে যাবেন না। এসবের ফলে যুদ্ধ বন্ধের জন্য হাকিমের সব তৎপরতা ব্যর্থ হয়। যুদ্ধ শুরুর প্রাককালে কুরাইশদের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাখজুমি এগিয়ে এসে মুসলিমদের পানির জলাধার দখল নেবে না হয় এজন্য জীবন দেবে বলে ঘোষণা দেয়। এরপর হামজা ইবনে আব্দুল মুত্তালিব অগ্রসর হয়ে তার সাথে লড়াই শুরু করেন। লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য চৌবাচ্চার সীমানার ভেতর ঢুকে পড়ে। এরপর হামজা তাকে হত্যা করেন। এটি ছিল বদরের প্রথম মৃত্যু। এরপর তৎকালীন নীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয়। কুরাইশদের মধ্য থেকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া ও ওয়ালিদ ইবনে উতবা লড়াইয়ের জন্য অগ্রসর হন। তাদের উভয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস, মুয়াবিজ ইবনে হারিস এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা এগিয়ে আসেন, কিন্তু কুরাইশদের যোদ্ধারা তাদেরকে কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না এবং যেন কুরাইশদের সমশ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয়। এরপর তাদের বদলে হামজা ইবনে আব্দুল মুতালিব, উবাইদা ইবনে হারিস ও আলী ইবনে আবি তালিবকে পাঠানো হয়।
হামজার সাথে সাইবা, আলীর সাথে ওয়ালিদ ও উবাইবার সাথে উতবা লড়াইয়ে অবতীর্ণ হয়। কুরাইশ পক্ষের 3 জনই লড়াইয়ে নিহত হয়। লড়াইয়ে উবাইদা আহত হন, তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয়। 3 জন নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশদের মনোবলে ফাটল ধরে। দ্বন্দ্বযুদ্ধের পর কুরাইশরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে। যুদ্ধের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন, শত্রুরা বেশি সংখ্যায় কাছে এলেই যাতে তীর চালানো হয়। মুসলিমরা ইয়া মানসুর আমিত স্লোগান দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে মক্কার কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হাঁটতে বাধ্য হয়। মুয়াজ ইবনে আমর ও মুয়াজ ইবনে আফরা কুরাইশ পক্ষের সর্বাধিনায়ক আবু জাহলকে হত্যা করেন। বিলালের হাতে তার সাবেক মনিব উমাইয়া ইবনে খালাফ নিহত হয়। উমর ইবনুল খাত্তাব তার মামা আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে হত্যা করেন। কেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। কোরআনে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধে হাজারো ফেরেশতা মুসলিমদের সহায়তার জন্য এসেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়। নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। এক সময় 24 জন প্রধান কুরাইশ নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল। আরবের রীতি অনুযায়ী মুসলিমরা 3 দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মদিনায় ফিরে আসে। এই যুদ্ধে কয়েকজন কুরাইশ নেতাসহ 70 জন বন্দী হয়। বন্দীদের সাথে সদ্ব্যবহার করা হয়েছিল। মুসলিমরা নিজেরা খেজুর খেয়ে বন্দীদের রুটি খেতে দিতেন। বন্দীদের ব্যাপারে করণীয় সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। সভায় আবু বকর মত দেন যে বন্দীদের সবাই মুসলিমদেরই ভাই, একই বংশের সদস্য অথবা আত্মীয়, তাই তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া উচিত, যাতে মুসলিমদের তহবিলে অর্থ সঞ্চিত হয় এবং বন্দীরা ভবিষ্যতে ইসলাম গ্রহণের সুযোগ পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের মত মেনে নিয়ে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারিত হয়। পাশাপাশি মুত্তালিব ইবনে হান্তাব, সাইফি ইবনে আবি রিফায়া ও আবু ইজ্জা জুমাহি সহ কয়েকজন বন্দীকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল। শেষোক্ত 2 জন পরবর্তী উহুদের যুদ্ধে নিহত হয়। এছাড়া যারা লেখাপড়া জানতো তারা 10 জন নিরক্ষর মুসলিমদেরকে শিক্ষা দিলে তা মুক্তিপণ হিসেবে গৃহীত হবে ঘোষণা করা হয়। বন্দীদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী আবুল আসও ছিলেন। জয়নবকে মদিনা আসতে বাধা দেবে না, এই শর্তে আবুল আসকে মুক্তি দেওয়া হয়েছিল। 2 জন যুদ্ধবন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরা হলেন নাজর ইবনে হারিস ও উকবা ইবনে আবু মুয়াইদ। বদর থেকে ফেরার সময় সাফরা উপত্যকায় নাদার ইবনুল হারিস এবং ইরকুজ জুবরা নামক স্থানে উকবা ইবনে আবু মুয়াইদকে হত্যা করা হয়। বদরের যুদ্ধ না শুধু মুসলিম উম্মার জন্য বরং সমগ্র ইতিহাসের জন্য একটি শিক্ষণীয় ঘটনা। এটি দেখায় যে কিভাবে বিশ্বাস, একতা ও সঠিক নেতৃত্ব অপ্রত্যাশিত জয় এনে দিতে পারে। আমরা আশা করি এই ভিডিও থেকে আপনারা বদরের যুদ্ধের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।